রোহন, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? স্যার, এ কলামে একটি করে আপেল, ফুল, ছুরি ও পাতার ছবি আছে। আর বি কলামে দুটি আপেল, তিনটি ফুল, দুটি ছুরি ও তিনটি পাতার ছবি আছে। ঠিক বলেছ রোহন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নম্বর কলামে ছবিগুলির সংখ্যার পরিবর্তন হচ্ছে। আমাদের আজকের পাঠটিও এই সংখ্যার সাথেই সম্পর্কযুক্ত। আজ আমরা আলোচনা করব নাম্বার সম্পর্কে। নাম্বার কি স্যার? রোহন, নাম্বার কথাটির আক্ষরিক অর্থ হল সংখ্যা। তোমার কাছে কয়টি জিনিস রয়েছে, একটি না দুটি নাকি তারও বেশি, সেই সংখ্যাটিকেই এক কথায় নাম্বার বলে। ও, বুঝেছি স্যার। রোহন, তুমি কি বলতে পারবে এই নাম্বার কয় প্রকার ও কি কি? না স্যার, পারবো না। রোহন, ইংরেজিতে নাম্বার দু প্রকারের, যথা সিঙ্গুলার ও প্লুরাল। তবে বাংলায় নাম্বার বা বচন সাধারণত তিন প্রকার হয়ে থাকে, যথা একবচন, দ্বিবচন ও বহুবচন। সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার কি স্যার? একটি মাত্র প্রাণী বা বস্তু বোঝাতে সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়, আর একের বেশি প্রাণী বা বস্তু বোঝাতে প্লুরাল নাম্বার ব্যবহৃত হয়ে থাকে। তার মানে স্যার, আগের ছবিতে এ কলামের গুলো সিঙ্গুলার নাম্বার এবং বি কলামের গুলো প্লুরাল নাম্বার, তাই না স্যার? ঠিক ধরেছ রোহন, গুড বয়। আর বর্তমান ছবিতে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার নাম্বারের ঘরে একটি আপেল, একটি কুকুর ও একটি বলের ছবি। আর প্লুরাল নাম্বারের ঘরে যথাক্রমে তিনটি আপেল, দুটি কুকুর ও চারটি বলের ছবি। তাহলে রোহন, আজকের বিষয়টি তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, আজকের বিষয়টি আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।